এই বাচ্চারা যখন কেমিক্যাল অসুস্থ হয়ে পড়ছিল, আমরা তখন মাতাল শিশু মাতৃ ক্লিনিকে নিয়ে গেছিলাম। তো পরে ওরা আমাদেরকে আবার ট্রান্সফার করে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, ওদের নাকি ইনস্ট্রুমেন্ট নেই। জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ব্যবসায়ী মানসিকতাই কারণ। প্রাইভেট যেগুলো জিনিসে আর যেটাই বলেন ব্যবসার বাইরে তো পুরোটাই না। অনিয়মের কথা জানা থাকলেও অসহায় স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি স্বাস্থ্য সেবা আইন যেটা 1982, যেটা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, কিভাবে থাকবে এরকম কোনো কিছু কিন্তু বলা নেই, যার জন্য আমরা আইনগতভাবে তাদেরকে কিছু বলতে পারি। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। উচ্চ আদালতের নির্দেশের পরও গুরুতর আহত রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। পর্যাপ্ত সরঞ্জাম, যোগ্য চিকিৎসা কর্মী ও অভিজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীরা পড়ছেন বিপাকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনিয়মের কথা জানা থাকলেও আইনের মার প্যাঁচে তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারিকুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এই বাচ্চারা যখন কেমিক্যাল অসুস্থ হয়ে পড়ছিল, আমরা তখন মাতাল শিশু মাতৃ ক্লিনিকে নিয়ে গেছিলাম। তো পরে ওরা আমাদেরকে আবার ট্রান্সফার করে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, ওদের নাকি ইনস্ট্রুমেন্ট নেই। এ ধরনের অভিযোগ নিত্যদিনের। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার চিত্র স্বাভাবিক ঘটনা। সবগুলো না হলেও রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো নামকাওয়াস্তে কিছু সরঞ্জামাদি আর মেডিসিন চিকিৎসক দিয়ে চালাচ্ছে জরুরি বিভাগ। আর রোগীদের গোপনীয়তা রক্ষা না করেই ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের সামনে বাধ্য হয়ে ডাক্তারকে দিতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আবার কোথাও জরুরি বিভাগের দেয়ালে সাঁটানো আছে চিকিৎসার পূর্বেই ডাক্তারের ফি জমা দেওয়ার নির্দেশনা। একটি জরুরি বিভাগে যা যা থাকা প্রয়োজন তার বেশিরভাগই থাকে না বেসরকারি হাসপাতালগুলোতে, যেগুলোর মধ্যে অন্যতম ইকুইপমেন্ট পার্ট, ইমার্জেন্সি মেডিসিন বাক্স, সিটি স্ক্যান অথবা এমআরআই এবং এক্স রে সুবিধা, যা নিজেদের হাসপাতালই থাকতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা ও ব্যবসায়ী মানসিকতার কারণেই মূলত তৎক্ষণাৎ চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জরুরি চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের। প্রাইভেট যেগুলো জিনিসে আর যেটাই বলেন ব্যবসার বাইরে তো পুরোটাই না। তো আমি এখানে ইমার্জেন্সি বসতেছি, আমি সব জানি না নাকি মনে হয় আমরা সব জানি? ইমার্জেন্সি বসতে মানে আমি সব জানি। আমরা কি হয় না, করানো হয় না। পাশে পপুলার একটা আলোক আছে, আমরা যে রাস্তার পাচ্ছি ওখান থেকে আর্জেন্ট যদি লাগে সিটি স্ক্যান পেপারে সেটা করে নিয়েছি। তারা এখানে আসে আমাদের টাইম টু টাইম প্রতি বছরই আমরা কি করি। রিজাল্টের সাথে ভালো সম্পর্ক ভালো না। তারা আমার কোয়ালিটি তারা দেখে যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা তারা দেখে। আর এই জরুরি বিভাগের এসব অনিয়মের বিষয়ে কথা বলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালে যে জরুরি বিভাগগুলো আছে সেগুলো সবগুলো কতটুকু ইকুইপড সে বিষয়ে আসলে সন্দেহ আছে। ইমার্জেন্সি গুলোর অনেক সময় ইমার্জেন্সি অবস্থা থাকে, এই বিষয়ে আসলে আমাদের সচেতনতা হওয়া অনেক বেশি জরুরি এবং এই বিষয়ে পর্যাপ্ত জনবল তৈরি করাও খুব বেশি দরকার। হাসপাতালগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সে বিষয়ে যুক্তি দেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। বেসরকারি স্বাস্থ্য সেবা আইন যেটা 1982, যেটা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, কিভাবে থাকবে এরকম কোনো কিছু কিন্তু বলা নেই, যার জন্য আমরা আইনগতভাবে তাদেরকে কিছু বলতে পারি। কোনো রোগী যদি আসে তাকে জরুরি সেবা কিন্তু তাকে দিতে হবে, এটা কিন্তু নির্দেশনা আছে। তবে রুটিন মাফিক এসব হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চিকিৎসা মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি, আর এই চিকিৎসা সেবা নিয়ে যখন করা হয় ব্যবসা, তখন নিরুপায় হয়ে পড়েন সাধারণ মানুষ। সমস্যাগুলো নিয়ে বিশ্লেষকদের বিশ্লেষণ এবং গণমাধ্যমে উঠে আসার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ হতে পারে নাগরিক অধিকার নিশ্চিতের অন্যতম পন্থা, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।